আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে দেওয়া হবে, কনস্টেবলে আবেদন করতে বয়স কত লাগে, শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা কি লাগে এই টু জেড জানিয়ে দিব। সামনে সার্কুলারে যারা আবেদন করবেন, মাঠ করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যায়। আর মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন। আর বন্ধুরা, যারা মাঠ করবেন, মাঠের বিষয়ে তেমন কোনো ধারণা নেই এবং যে কোনো বাহিনীর বিষয়ে অজানাকে জানতে চান, সেই সকল ভাই বোনদের জন্য ফেসবুকের মেসেঞ্জারে নারী পুরুষ আলাদা করে দুটি হেল্প পয়েন্ট নামে গ্রুপ তৈরি করেছি, যেখানে অনেক ভাই বোন কিন্তু অলরেডি যুক্ত হয়ে গিয়েছে, তাদের অজানাকে জানতে পারতেছে। তো আপনারা যারা এই গ্রুপে জয়েন্ট হতে চান, তারা আমার ফেসবুক আইডিতে গিয়ে আমাকে মেসেজ করে বলবেন যে ভাইয়া, আমি আপনার হেল্প পয়েন্ট গ্রুপে যুক্ত হতে চাই। তো আমি আপনাদেরকে যুক্ত করে দিব। আর আমার ফেসবুক আইডির লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, এটি হচ্ছে 2024 সালেরই কিন্তু যেই কনস্টেবলের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আমরা দেখে নেব বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স এবং শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা কি লাগে। আর ভিডিও শেষে বন্ধুরা আবার যে পুলিশ কনস্টেবলের যে নতুন যে সার্কুলার, এই সার্কুলারটি ঠিক কবে প্রকাশ হতে পারে এই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব এই পুলিশ কনস্টেবলে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা এবং বয়স সীমা কত হতে হয়। বয়স কিন্তু বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন, নির্দিষ্ট একটি তারিখের মধ্যে কিন্তু একজন প্রার্থীর বয়স 18 থেকে 20 বছরের ভিতরে কিন্তু থাকতে হয়। অর্থাৎ বন্ধুরা, পুলিশ কনস্টেবলে আবেদনের জন্য কিন্তু নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে বয়স কিন্তু 18 থেকে 20 বছরের ভিতরে থাকতে হয়। আর অবশ্যই কিন্তু শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি, আর এসএসসিতে কিন্তু বন্ধুরা যে কোনো শাখা থেকে জিপিএ 2.50 পেয়ে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর জাতীয়তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। আর কোনোভাবেই কিন্তু যারা তালাকপ্রাপ্ত অথবা তালাকপ্রাপ্ত নয় এমন প্রার্থী কিন্তু বাতিল বলে গণ্য হবে। আর বন্ধুরা, যারা বাংলাদেশ সেনাবাহিনী সহ এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য 2024 সালের চূড়ান্ত সাজেশন খুঁজতেছেন, তাদের জন্য আমার কাছে কিন্তু এই প্রত্যেকটি বাহিনী 2024 সালের লিখিত ও ভাইবার যে চূড়ান্ত সাজেশন, সে সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে। আর বন্ধুরা, ফিজিক্যালের সাথে সাথে কিন্তু এই লিখিত ও ভাইবাতে ভালো একটি রেজাল্ট না করতে পারলে কিন্তু আপনার চাকরি কখনোই হবে না। তো লিখিত ও ভাইবাতে ভালো একটি রেজাল্ট করার জন্য এই সাজেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা সাজেশনটি নেবেন, প্রত্যেকটি সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা 100 টাকা। তো যারা সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাজেশন লাগবে। আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব। আর শারীরিক মাপের ক্ষেত্রে বন্ধুরা, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কিন্তু উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি লাগে। আর ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের 5 ফুট 4 ইঞ্চি আর ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। আর বুকের মাপ এখানে বন্ধুরা বলা রয়েছে সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় অর্থাৎ বুক ভর্তি শ্বাস অবস্থায় 33 ইঞ্চি। আর মুক্তিযোদ্ধার কোঠার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি হতে হয়। আর ওজনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে ওজন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। পরবর্তীতে দৃষ্টিশক্তি, আর দৃষ্টিশক্তি কিন্তু বন্ধুরা নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে 6.6 থাকতেই হয়। তো বন্ধুরা, এইগুলোই কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করার জন্য এই যে বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু থাকলে কিন্তু আপনি পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবেন, মাঠ করতে পারবেন। তো এখন আমরা জেনে নেব বন্ধুরা এই পুলিশ কনস্টেবলের নতুন যে সার্কুলার, এই সার্কুলারটি ঠিক কবে প্রকাশ হতে পারে। তো বন্ধুরা দেখেন, এই পুলিশ কনস্টেবলে কিন্তু প্রতি বছর একটি সার্কুলার প্রকাশ করা হয়ে থাকে। সেটি হচ্ছে বছরের প্রথম মাস জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই পুলিশ কনস্টেবলের যে সার্কুলার, সেই সার্কুলারটি কিন্তু প্রকাশ হয়ে থাকে। অর্থাৎ বন্ধুরা, এই 2024 সালে কিন্তু এই পুলিশ কনস্টেবলের মাঠ কিন্তু অলরেডি শেষ। আর যাদের চাকরি হয়েছে তারা কিন্তু অলরেডি ট্রেনিংয়ে জয়েন করে গেছে। অর্থাৎ বন্ধুরা, এই আগামী যে পুলিশ কনস্টেবলের যে সার্কুলার, এই সার্কুলারটি কিন্তু বন্ধুরা এই 24 সালের ডিসেম্বর মাসে অথবা 25 সালের জানুয়ারি মাসে কিন্তু প্রকাশ হতে পারে। তো এই বিষয়ে কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।